স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা পেয়ে যাবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত যে মাদক বিরোধী অভিযান সেটা চলছে বিভিন্ন পর্যায়ে। র্যাব, বর্ডার গার্ড তারা মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র সব উদ্ধার করে যাচ্ছেন এবং দুদিন আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাদকের বিরুদ্ধে ব্যবস্থা এবং অভিযান আরো জোরদার করার কথা জানিয়েছেন, আপনারা জানেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই যোদ্ধা শহীদ পরিবারকে এককালে 30 লক্ষ টাকা সঞ্চয়পত্র, প্রতি মাসে 20,000 টাকা সম্মানী ভাতা প্রদান করা হয়েছে। আহতদের ধরন অনুযায়ী যোদ্ধাদের 5, 3 বা 1 লাখ টাকা সঞ্চয়পত্র, প্রতি মাসে 20, 15, 10,000 টাকা, মানে যে ভাতাগুলো আগে শুরু হয়েছিল সেগুলো এই সরকারের সময়ও কন্টিনিউ করছে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এছাড়া জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের লক্ষ্যে জেলা প্রশাসকদের নিকট থেকে প্রাপ্ত 3,425টি আবেদনের মধ্যে 1,937 জন জুলাই যোদ্ধাকে প্রশিক্ষণ প্রদান ও কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। আমাদের এই গণতান্ত্রিক যে পরিবেশ আমরা উপভোগ করছি, এর পেছনে এই সময়ে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, অনেকে বিকলাঙ্গ হয়েছেন, অন্ধ হয়েছেন, তাদের প্রতি ঋণ এই জাতি স্মরণ করবে এবং তারা কি চান সেটা জরুরি না, এই জাতি চেষ্টা করবে তাদেরকে সেক্ষেত্রে যতটা সম্ভব কম্পেনসেট করা, তাদেরকে আমরা সেই মর্যাদা দেব। নৌপরিবহন মন্ত্রণালয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অপারেশনের ইতিহাসে এক অনন্য মাইলফলক অর্জিত হয়েছে। 30 এপ্রিল 2026 তারিখে চট্টগ্রাম বন্দরের নিউ মরিন কন্টেইনার টার্মিনাল একদিনে সর্বোচ্চ সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিং এর এক নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এদিন 5,709টি ইউএস কন্টেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে, যা ইতিহাসে সর্বোচ্চ। কারা অধিদপ্তর বন্দীদের পিসি ক্যাশ ব্যক্তিগত খরচের নিমিত্তে বন্দী নামে নগদ টাকা জমাকরণ, ভার্চুয়ালি জমা দেওয়া ও সহজ করার জন্য সোনালী ব্যাংকের গেটওয়ে পেমেন্ট ব্যবহার করার কথা হয়েছে। প্রিজন অ্যাক্ট খসড়া চূড়ান্ত করেন 2026-এর খসড়া তৈরি হচ্ছে এবং সেটার ক্ষেত্রে কারা কর্মকর্তা এবং বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা চলছে। আমরা কারা অধিদপ্তর মানে উল্লেখ করা যেতে পারে, আসলে মানুষকে জেলে নেওয়া কোনো অপরাধের জন্য মূল লক্ষ্য যতটা না শাস্তি তার চেয়ে বেশি সংশোধন করা, এই ধরনের একটা আলাপ আসলে আমরা সমাজে আছে। আমরা এই যে নতুন যে প্রিজন অ্যাক্ট হচ্ছে, এটার উদ্দেশ্য হবে এটাকে এমনভাবে যুগোপযোগী করা যাতে কোনো যিনি কারাবন্দী আছেন কোনো অপরাধের কারণে, কারাবন্দী মানে ইভেন জেলখানায় তো শাস্তিপ্রাপ্ত আসামির চাইতে, মানে যাদেরকে কয়েদি বলে, হাজতি বলে, যাদেরকে যারা বিচারাধীন, যাদের এখনো সিদ্ধান্ত হয়নি, যাদের রায় হয়নি, সেই মানুষও অনেক বেশি তুলনায়। তো সবাই যাতে ওখানে একটা ভালো পরিবেশে থাকতে পারেন এবং যারা শাস্তি প্রাপ্ত হয়েছেন ফাইনালি তাদেরকে যাতে আমরা অপরাধ থেকে সরিয়ে আনতে পারি, সেইভাবেই এটা করা হবে। আপনারা পেয়ে যাবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কি পরিমাণ মাদকদ্রব্য তারা কন্ট্রোল করেছে, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স কি করেছেন, কোস্টগার্ডেরও তাদের সোফার যে কর্মসূচি সেগুলো কন্টিনিউ করছে। আমি আপাতত এখানেই শেষ করছি। আপনারা পেয়ে যাবেন, সো আপনাদের কাছে আরো যেগুলো খুবই সিগনিফিক্যান্ট বলে মনে হলো সেগুলো নিয়ে আমি কথা বলেছি। জি।